মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই মাস গুনাহ মাপের মাস। আল্লাহ নবী বললেন সেই সবচেয়ে হতভাগা যে ব্যক্তি সিয়ামের মাস আসলো অথচ সে গুনাহ মাফ করে নিতে পারলো না। সারা বছর বহুত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, এমনকি জিনাও যদি হয়ে থাকে, গোপনে যদি মদও খাওয়া হয়ে থাকে, নিজস্ব আল্লাহর কাছে পাপ করে ফেলেছেন, মানুষ জানে না, মানুষকে বলবেন না। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন। শাহাদাত খান ফয়সাল বই লিখে গেছে গুনাহ মাফের উপায়, বইটা পড়ে নেবেন। আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি, আল্লাহ নবী বলেন যে প্রত্যেক উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হয় ইল্লাল মুজাহিরিন, কিন্তু যারা মানুষের সামনে বলে বেড়ায় যে আমি এই পাপ করছি, ওই পাপ করছি, ওই পাপ করছি, না, বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে যে গুনাহটা সেটা আপনি লুকিয়ে রাখবেন। আল্লাহ নবী বলেন রমাদানের মাস আসলো অথচ সে গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো হতভাগা নেই। আল্লাহ নবী বলেন যার ঘরে বুড়া বাবা এবং মা আছে, বুড়া বাবা মা ঘরে আছে, অথচ সে গুনাহ মাফ করতে পারে না, সওয়াব কামাই করতে পারে না, জান্নাতের উপযুক্ত হতে পারলো না, এর মতো হতভাগা নাই। আমরা তো মনে করি যে বুড়া বাবা মা, দাদা দাদি এরা হলো ঘরের বোঝা, এই ওষুধ খাওয়াও, এই পেশাবখানা নাও, এই চিৎকার করে, এই ডাকাডাকি করে, এই চারটা খাওয়াইতে হয়, হাসপাতালে নেওয়া হয়, কত কঠিন। কিন্তু না, এটা হলো আপনার একটা পুঁজি, আপনার একটা অ্যাসেট, আপনার গুনাহ মাফ করার জন্য, সওয়াব কামাইয়ের জন্য একটা ফ্যাক্টরি হয়ে আছে ঘরের মধ্যে। চলে গেলে আপনার দোয়া করার লোক থাকবে না। বাবা মা সারা পৃথিবীর কেউ দোয়া করে নাকি? আপনি দোয়া করতে বলবেন, হুজুর দিবেন, হুজুর কবে একটা দোয়া করে শেষ করবে, তারপর আপনাকে ভুলে যাবে। রাত দিন 24 ঘন্টা যিনি আপনাকে মনে রাখে দোয়া করে, তিনি কে? প্রথমে মা, তারপরে বাবা। আর তিনি ঘরে বসে আপনার জন্য দোয়া করবেন, আপনার বোঝা মনে করতেছেন, আপনি ভুলে যান বুড়া বাবা মা ঘরে আছে মানে আপনার ঘরে একটা দোয়ার ফ্যাক্টরি আছে, দোয়া করার একটা সম্পদ আছে আপনার, ওটাকে আপনি গনিমত মনে করুন, খিদমত করুন, রাত দিন তার জন্য সেবা শুশ্রূষা করুন, গুনাহ মাফ হবে, আপনার সওয়াব বেড়ে যাবে। আল্লাহ নবী দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, সাহরি, আল্লাহ নবী বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। যুবকেরা বিশেষ করে, তরুণেরা বিশেষ করে, ছাত্ররা বিশেষ করে একেবারে রাত্রে খেয়ে শুয়ে পড়ে। এমনকি কেউ কেউ হয়তো বা তারাবির সালাত আদায় করে আর বলে যে আমাকে কিন্তু শেষ রাত্রিতে আর ডাকবে না, আমি এমনিতেই সিয়াম পালন করব। কিন্তু কাজটা তোমার ভুল। সিয়াম তো তোমাকে সামাজিকভাবে অনেক কিছু শিখাতে এসেছে, তোমাকে নিয়ম শিখাতে এসেছে, শৃঙ্খলা শিখাতে এসেছে, তোমাকে ধৈর্য ধরা শিখাতে এসেছে, তোমাকে একেবারে কোন কাজটা কখন করবে সেটা শিখাতে এসেছে। অনেক নিয়ম কানুন নিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছে। হে ছাত্ররা, হে তরুণেরা, সিয়াম থেকে তোমার অনেক কিছু শিখার মতো রয়েছে। 1 নম্বর হলো সূর্য ডুবে গেলে তুমি ইফতার করবে, তুমি সময় মতো সালাত আদায় করবে, সময় মতো তুমি সাহরি খাবে। তুমি বলে ফেললে যে আমাকে আর শেষ রাত্রিতে ডাক দেওয়া যাবে না, কথাটা তুমি ভুল করলে, কেননা তুমি তো নিয়ম শৃঙ্খলা থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে, সাহারির মধ্যে বরকত রয়েছে। এমনকি আল্লাহ নবী বলেছেন যে খাওয়ার পরে আঙ্গুলগুলা চেটে খাও এবং আঙ্গুল চাটো, প্লেট চেটে খাও, কেন তোমরা জানো না খাওয়ার কোন জায়গায় বরকত রয়েছে। আমরা তো প্লেট ছেড়ে দিয়ে ভাত টাত ফেলে দিয়ে এলোমেলো করে চলে যাই না, এটা বড় লোকই দেখায় কেউ কেউ, আর দূর চাইতে খাও, মানুষের ছোট লোক বলবে। আল্লাহ নবী বলেন বরকতটা যে ওই আঙ্গুল চাটার মধ্যে প্লেটের শেষে রয়েছে, খাওয়ার বরকতটা তুমি নিয়ে নাও। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তারপরে কি? তারপরে এক ঘুম দিলেন, ফজর কাজা করলেন, 10টার সময় উঠার পরে তারপরে দেখেন যে দিন তো আর যায় না, ওই স্টার জলসা আর যত শিরকের বেদাতের উলঙ্গ বেহায়াপনার যত ছবি আছে সাইরা দিয়ে বসে থাকলেন। কেউ হয়তো বা তাস পিটিতে থাকলেন, কেউ হয়তো বা জুয়া খেলতে থাকলেন, কেউ হয়তো বা ক্যারাম বোর্ড রকাইতে থাকলেন। দিনটা কোনো রকম গেল। শুনেছি কেউ কোনো মদের বোতল দিয়ে ইফতার করে, বিড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছেন সারাদিনে। আপনি বিড়ি খাওয়া বন্ধ করবেন, এই জন্যই তো রমজান এসেছে। আপনি সারাদিন যদি বিড়ি না খেয়ে থাকতে পারেন তাহলে সন্ধ্যা থেকে সারা রাত থাকতে পারবেন না।
এই মাসেই আপনার এইগুলো শিখার জন্য যে সকল পদভ্যাসগুলো আছে, সাওম মানে কি, সিয়াম মানে কি, বাদ দেওয়া, বিরত থাকা, ত্যাগ করা, আপনি বাদ দিবেন। যে সকল খারাপ জিনিসগুলো আছে সব আপনি বাদ দিবেন। মূলত হলো দিনে খাবেন না, দিনে পান করবেন না, দিনে স্বামী স্ত্রী মিলন করবেন না, এই তিনটা হলো মূল। তার সাথে সাথে আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি বাজে কথা, বাজে কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ, অবৈধ চালচলন, অসভ্য আচরণ যা কিছু আছে সেগুলা যে বাদ দিতে না পারলো, তার সিয়াম পালনের কোনো লাভ নেই। কাম্মিন সায়েমেন, আল্লাহ নবী বলেছেন কত রোজাদার আছে তার সিয়াম পালন শুরু হলো পিপাসার্ত থাকা আর না খেয়ে থাকাই সার, আল্লাহর পক্ষ থেকে সেটা কবুলও হয় না, তার কোনো সওয়াবও হয় না। সম্মানিত উপস্থিতি, সিয়াম এসেছে আপনাদের সামনে দয়া নিয়ে, করুণা নিয়ে, অনেক ক্ষমা নিয়ে, অনেক কিছু শিখানোর জন্য। এখন আপনি ইফতার কোন টাইমে করবেন এটা নানান ভেজাল রয়েছে। আল্লাহ নবী বলেন, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস ফাকাদ আফতারাস সায়েম। যখন রাত্রি পশ্চিম দিক থেকে গিয়ে আসলো, দিন পূব দিক থেকে সরে গেল, গারাবাতিশ শামস, সূর্য ডুবে গেল, ফাকাদ আফতারাস সায়েম, এর মধ্যে রোজাদার ইফতার করে ফেলেছে। ইফতার করবে কথা কিন্তু না, ইফতার করে ফেলেছে। ফাকাদ, নিশ্চিতের শব্দ, কাদ, অলরেডি, ইতিমধ্যেই সে করে ফেলেছে। ইনডিড, একেবারে শিওরলি, সার্টেনলি, নিশ্চিতভাবে। আফতার সাইম, পাস্ট টেন্স এখানে, অতীতের সেগা, সে এর মধ্যে ইফতার করে ফেলেছে, অপেক্ষা নাই। দিন এদিক থেকে রাত এগিয়ে আসলো, এদিক থেকে দিন সরে গেল, সূর্য ডুবে গেল, ইতিমধ্যেই রোজাদার ইফতার করে ফেলেছে। করবে না তার মানে ইফতারে দেরি করা যাবে না। আল্লাহ নবী বলেন যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ভালাইয়ের মধ্যে থাকবে যতদিন তারা ইফতার খুব দ্রুত করবে। ইফতার নিয়ে দেরি করবেন, অমঙ্গল নেমে আসবে, সিয়াম আদায় হবে না, এটা আমি বলছি না। ইফতার দেরি করে করলেন, আপনার সিয়ামটা হলো না, এ কথা আমি বলবো না। আপনি কল্যাণ থেকে বঞ্চিত হলেন, মঙ্গল থেকে বঞ্চিত হলেন, সুন্নতের উপর আমলটা আপনি বাদ দিলেন, এইটি আপনি কতগুলো সমস্যার সৃষ্টি করলেন। আল্লাহ নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত দুইটা কাজ মানুষ এইভাবে করবে, মা আজ্জালুল ফিতর ওয়া আখারুস সাহার, ইফতার করতে হয় সূর্য ডোবার সাথে সাথে তাড়াতাড়ি, আর সাহারি করতে হয় দেরি করে। আমরা সেহরিকে আগায় নিয়ে আসি তাড়াতাড়ি ঘুমানোর জন্য, আর ইফতারটাকে দেরি করে করে, যে কি জানি বেলা ডুবলো কিনা। এখন আবার ইহতিয়াতি অক্ত, সূর্য ডুবে গেল কততে, প্রথম এই ধরেন যে 6:45 কিংবা 44, তখনই ডুবলো, আপনি আরো 3 মিনিট পিছিয়ে দিলেন। সূর্য ডোবার আর ইফতারের টাইমের মধ্যে কোনো পার্থক্য আছে? ইফতারের কোনো আলাদা টাইম আছে? অদ্ভুত অদ্ভুত সব কথা। এইটা হলো সূর্য ডোবার টাইম, আর এইটা হলো ইফতারের টাইম। সূর্য ডোবার থেকে ইফতারকে আরো 3 মিনিট পিছিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন সূর্য ডোবার সাথে সাথে আফতার সায়েম, ইতিমধ্যে রোজাদার ইফতার করে ফেলেছে, পাস্ট টেন্স। আপনি ইচ্ছাপূর্বক আরো 3 মিনিট পিছিয়ে দিলেন। এটা আগে ছিল না, কিন্তু এই কয়েক বছরের মধ্যে এটা করা হয়েছে। আর হানাফি ভাইদেরকে আমি বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের হানাফি মাযহাবের কোন কিতাবে আছে বলেন তো দেখি সূর্য ডোবার পরে দেরি করার জন্য বিধান? এটা তো বাংলাদেশের কয়েকজন মৌলবী বানাইলো কয়েকদিন আগে। অদ্ভুত অদ্ভুত কাণ্ড। আল্লাহ নবী বলেন ইফতার করে ফেলেছে, আর আপনারা বলছেন আরো 3 মিনিট পরে করতে হবে। সূর্য ডোবা আর ইফতার করা দুইটা টাইম একই, আলাদা কোনো টাইম নেই। ইফতারের জন্য আলাদা কোনো টাইম নেই। ইফতারের টাইম লেখা নাই, ঠিক না? ইফতারের আবার টাইম কিসের? সূর্য ডুবে গেছে, সবাই জানে আমি এখন ইফতার করবো। ইফতারের তো আলাদা কোনো টাইম নেই। সবাই জানে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা সূর্য ডোবা ইফতার একই টাইম, আর আমার আলাদা টাইম নেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই, আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শোনো, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী মুরউন সাইম। তোমাদের কারো উপর যখন সিয়ামের মাস উপস্থিত হবে তখন তোমরা সতর্ক থাকবে। ফালা ইয়ারফুস, বাজে কথা বলবে না। ওয়ালা ইয়াসখাব, চিৎকার পারবে না। তোমাদেরকে যদি কেউ মারতে আসে বা বাজে কথা বলতে আসে, ঝগড়া করতে আসে, তুমি বিনয়ের সাথে বলে দেবে ইন্নী মুরউন সাইম, আমি তো ভাই সিয়াম অবস্থায় রয়েছি। তুমি যে গালি দিয়েছ তার চেয়ে শক্তভাবে উচ্চস্বরে গালি দেওয়ার শক্তি, পাওয়ার আমার রয়েছে। আর তুমি যতটুকু হাত দেখাচ্ছ, তোমার মতো দুই একটাকে একেবারে ড্রেনে ফেলানোর মতো শক্তি আমার গায়ে আছে, কিন্তু আমি যে রোজাদার। কত বড় বিনয়ের শিক্ষা! এখানে কতগুলো বিষয় আছে। আপনি শক্তিশালী, আপনি প্রভাবশালী, আপনার সব কিছু আছে। আপনি উচ্চকণ্ঠে কথা বলতে জানেন, আপনি যুক্তিও দিতে পারেন, লজিক অ্যাপ্লাই করতে জানেন, আরও শক্ত কথা বলার অধিকারে আছেন, কিন্তু সিয়াম আপনাকে শাসন করে দিয়েছে। বলে দিতে হবে ইন্নী মুরউন সাইম। এখানে দ্বিতীয় কথা আছে, যে আক্রমণ করছে, যে বাজে কথা বলছে, সে কি সিয়াম পালন করেনি? তাকেও শিক্ষা দিয়ে দেওয়া, তোমার চেয়ে আমার শক্তি বেশি, প্রভাব বেশি, তারপরে আমি সিয়ামের কারণে যখন সংযত, তুমিও সংযত হও। আমি সিয়াম পালন করছি, আমি সংযত, তুমি নিজেও কি করো? সংযত হও। এর একটা কারণও আছে। মানুষ ক্ষুধার্ত থাকলে মানুষের রাগ বেশি হয়, মানুষের ব্রেনের সমস্যা হয়ে যায়, মেজাজটা একটু গরম হয়ে যায়, এটাই স্বাভাবিক। হজ্জের সময় এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ্জে গিয়ে তোমরা ফাসিকি কথা বলবো না, জিদাল ঝগড়া করবো না। ফালা রাফাসা, রাফাসার তর্জমা আমি করতে চাই না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ করবে না। আর আমি একজন মিশরি ব্যক্তিকে বলছিলাম হজের সময়, এই তুমি যতক্ষণ দেখতেছি তুমি খালি ঝগড়াই করতেছো মানুষের সাথে, ঘটনা কি? আল্লাহ পাক বলছে না ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ? হজের মধ্যে ঝগড়া করতে হয় না? আল হজ কুল্লু জিদাল, কুল্লু জিদাল। হজ তো পুরাটাই ঝগড়া। এই রোদ্রের মধ্যে দৌড়ে দৌড়ে মেজাজ ঠিক থাকে নাকি? আল হজ কুল্লু জিদাল, পুরা হজে হলো ঝগড়া। আচ্ছা, এই জন্য তো আল্লাহ পাক নিষেধ করেছে, ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে এখানে। এই সাফা, মারওয়া, মিনা, তারপরে আরাফা ইত্যাদি দৌড়াইতে দৌড়াইতে শরীরের হাল থাকে না, মেজাজ এমনিতেই খারাপ থাকে। এই জন্য আল্লাহ পাক আলাদাভাবে বলে দিয়েছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সিয়াম পালন করবেন, যখন বেলা বাড়তে থাকবে, ক্ষুধা বাড়তে থাকবে, ততই মেজাজটা একটু খারাপও হইতেই পারে। কাজ করতে করতে আরও শরীরটা, যারা পরিশ্রম বেশি করে তাদের মেজাজ আরও বেশি খারাপ হতে পারে। আল্লাহ পাক এই জন্য আরও, আল্লাহ নবী এই জন্য আরও শক্তভাবে বলে দিয়েছেন যে খবরদার ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ফালা ফালা ইয়াসখাব লা ইনসাব ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়াসখাব ওয়ালা ইয়ারফুস। চিৎকার করবা না, গালি দিবা না, বাজে কথা বলবা না।